ব্যারিস্টার রুমিন ফারহানা, ছোটবেলার ঈদটা কেমন ছিল? আমার ঈদটা ছোটবেলার সাথে যদি এখনকার ঈদ তুলনা করি, কোনো তুলনাই হয় না। কারণ এখনকার ঈদ মানে আনন্দ যতটা না, তার চেয়ে দায়িত্ব অনেক বেশি। এটা বহু বছর ধরেই। আর ছোটবেলা ছিল পুরোটাই আনন্দ। এবং আমাদের ঈদ, ছোটদের বিশেষ করে, ঈদের দিন তো আর ঈদ শুরু হতো না। ঈদ শুরু হতো ঈদের আরো অনেক আগে থেকে। রমজান আসছে মানেই আনন্দ শুরু হয়ে গেছে। রমজান আসছে মানে ইফতারের পর আব্বা আম্মার সাথে নিয়ে দোকানে যেতে হবে। এবং আমার যেহেতু কোনো ভাই বোন ছিল না, সো আমার আব্বা আম্মার পুরো ফোকাসটা, পুরো ভালোবাসা, পুরো স্নেহ, সকল কিছুই আমাকে ঘিরে। সো আমি মেয়ে সন্তান, সো আমাকে সাজাবে ঈদে। আমার বাবা এভরিডে, অলমোস্ট এভরিডে জেসিন আপা ইফতারের পরে আমাকে নিয়ে কোনো না কোনো দোকানে যেত। বাট মাই মাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট। আম্মা আমাকে কিছু তো দিতই না, আবার আব্বাকেও বকতো, কেন ওকে এত কিছু কিনে দিচ্ছ, তো বাচ্চা তো নষ্ট হয়ে যাবে। তো আম্মার এগুলো খুব স্ট্রিক্ট ছিল। বাট আব্বা একদম দুই হাতে আমাকে যতটুকু পারতো আব্বা কিনে দিত। আর ঈদের দিন সকালটা যেটা হতো, আমি বসে বসে বাঁচতাম যে আমি কোন জামাটা আগে পরবো, কোন জামাটা দুপুরে পরবো, কোন জামাটা বিকালে পরবো। সো এই আনন্দটা না, এই হালকা ব্যাপারটা বহু বছর ধরে। নতুন জামা কি লুকিয়ে রাখতেন? আমি নতুন জামা আসলে লুকাবো কার কাছ থেকে, যেছেন আপা? আমার তো ভাই বোন নাই, যৌথ পরিবার এটা হয়, আমার তো ওরকম কেউ নাই। তো ওভাবে লুকানো হতো না। বাট হ্যাঁ, চেষ্টা করতাম যাতে আর কেউ, বন্ধু বান্ধবরা বিকালে খেলতে আসতো, ওরা যেন আবার ভুল করে আমার জামা দেখে না ফেলে, এইটুকু চেষ্টা থাকতো। তো এই জামা কোনটা পরবো। আর সকালে উঠে আমরা নানু বাসায় চলে যেতাম। আমরা এখন যে বাসাটা থাকি এলিফ্যান্ট রোডে, ওখানে আমার নানা বাড়ি ছিল। তো ওখানে আমরা সব খালারা মামারা যে কজন দেশে থাকে, বাংলাদেশে থাকে, ওরা সবাই চলে যেত নানু বাসায়। নানুর বাসায় আমরা দুপুরবেলার খানা দানা হতো, তারপর আমরা বাসায় চলে আসতাম। বিকালবেলা চাচারা যারা ঢাকায় থাকতেন, বাংলাদেশে আছেন, তারা আসতেন, ফুপিরা আসতেন। রাতের বেলা আবার আমাদের সবার একসাথে খানা দানা হতো। সো ওইটা একটা একদম ভিন্ন রকম ঈদ। আর তখন ঢাকাটাও না অনেক ভিন্ন ছিল। মানে এখন যেমন আমরা অ্যাপার্টমেন্টে চলে গেছি, অ্যাপার্টমেন্টে উঠে গেছি, আমার মনে হয় অ্যাপার্টমেন্টের ছোট ছোট অ্যাপার্টমেন্টগুলো না মানুষের মনটাকেও কিছুটা একটু ছোট ছোট করে ফেলেছে। আগে যেমন আমাদের বিরাট বাড়ি, সামনে বড় লন, সেই লনে খেলাধুলা করা, আশপাশের বাসার সব বাচ্চারা একসাথে লনে দৌড়াদৌড়ি করা, খেলা, ওই জিনিসটা তো এখন আর একদম নাই। অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্টেও কে কেউ থাকে খবর আমরা নেয় না, অত জানিও না। একটা ব্যাপার যে লিফটে একই অ্যাপার্টমেন্টে বাস করছে, দাঁড়িয়ে মানুষজন চলাফেরা করছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না, এরকম একটা বিষয় একদম। সো ওই ঢাকা, ওই জীবন, ওই লাইফস্টাইল, ওই কালচার, আর এই ঢাকা, এই জীবন, এই লাইফস্টাইল, এই কালচার ইজ সো ডিফারেন্ট। খুব ডিফিকাল্ট দুটাকে কম্পেয়ার করা।